জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় সীতানাথ, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় 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 রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় রাধে রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, জয় শ্রী রাধে রাধে। যত ভক্তিমতী মায়েরা আছেন, বাবারা আছেন, আমি সবার চরণে কোটি কোটি নমস্কার জানাই। আমার যত সাধু গুরু বৈষ্ণব যত যে যেখানে আছেন, আমি সবাইকে কোটি কোটি চরণে নমস্কার জানাই। আমাকে আপনারা কৃপা করে ক্ষমা করে দেবেন, আমি কিছু জানি না তো। আপনারা যদি আমাকে ক্ষমা করেন ক্ষমা হবে।
জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি প্রদ্যুম্ন চরিত্রের যে পাঠটা করছিলাম, আপনারা সেই পাঠটার থেকে মন দিয়ে শুনবেন, সব পেয়ে যাবেন। কিন্তু একটা পাঠ যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে ওটা ওখান থেকে পাবেন না। এই যে শ্রীমদ্ ভাগবত মহিমা মাহাত্ম্য আপনারা জানেন না। এই যে ভাগবতের কি গুণ আছে, কি আছে না আছে, আপনারা এখন জানতে পারবেন। মন দিয়ে শুনবেন, আপনাদের দুঃখ জ্বালা সব কষ্ট দূর হয়ে যাবে। এটাই হচ্ছে ভগবান, এই হচ্ছে ভগবানের তত্ত্ব। 18,000 শ্লোক আছে এর মধ্যে। এই হচ্ছে স্বয়ং ভগবান। আপনারা কৃপা করবেন, এখান থেকে আপনারা সবাই শুনবেন, এটুকুই আমি চাই, এটাই বললাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জাম্বুবানের কন্যা, ওই বাচ্চাটির নাম হচ্ছে জাম্বুবতী। কিন্তু জাম্বুবানের কন্যা বলতে একটা শিশু আছে। আমাদের ভগবান যেই ভিতরে অন্ধকারে ঢুকেছে, তখনই সেই জাম্বুবানের কন্যা জাম্বুবতী খুব চিৎকার করে কান্নাকাটি করছে। এখান থেকে এবারে শুনুন, আমি যেটুকু পাঠে একটু বলে দিলাম, আপনাদের শুনতে একটু সুবিধা হবে। কান্নার আওয়াজ শুনে বিরাট আকারে জাম্বুবান হুঙ্কার দিয়ে উঠল যে এমন কে এসেছে, তার জন্য ভয়তে হুঙ্কার দিয়ে উঠেছে যে জাম্বুবতী কেঁদে উঠেছে। তো এত বড় তোর দুঃসাহস যে তুই আমার গুহার মধ্যে ঢুকেছিস। আমাদের ভগবানকে বলছেন, কে তুই? ভগবান বললেন, দেখো ভাই, আমি এই মণিটার জন্য সমস্যায় পড়েছি। সেই সোনার মণিটার জন্য ভগবান সমস্যায় পড়েছে, তো তার জন্যই খুঁজে বেড়াচ্ছে। আমার গায়ে কলঙ্ক কলঙ্ক দাগ লেগে গেছে। বলছে আমার গায়ে কলঙ্কর দাগ লেগে গেছে, তুমি এই মণিটা নিয়ে এসেছো? বলছে তুমি আমার এই মণিটা নিয়ে এসেছো? এই মণিটা আমাকে ফেরত দিয়ে দাও। এই মণিটা আমাকে ফেরত দিয়ে দাও। ভগবান বলছেন, আমি তোমার কাছে খুব কৃতার্থ থাকব। মণিটা যদি আমাকে দিয়ে দাও, আমি তোমার কাছে আমি কৃতার্থ থাকব। দেখুন ভগবান কিভাবে জানা যায়, এই হচ্ছে ভগবান। ভগবানের সঙ্গে কেউ পারা যায় না। তুমি তো এত সহজে এটা ফেরত পাবে না। বলছে জাম্বুবান, এত সহজে তো তুমি এই মণিটা ফেরত পাবে না। আমি একটি সিংহের সাথে যুদ্ধ করে ওকে পরাজিত করে নিয়ে এসেছি। সিংহের সাথে যুদ্ধ করে ওকে আমি পরাজিত করে নিয়ে এসেছি। ভগবানকে বলছেন, তোমার গায়ে যদি বল থাকে, আমাকে পরাস্ত করে দেখো তো। তোমার গায়ে যদি বল থাকে, আমাকে পরাস্ত করে দেখো তো। দেখবেন এই কথাগুলো শুনবেন, ভগবানের কত শক্তি দেখুন। এই মণি নিয়ে যাও, অন্যথা তুমি আমার আহার হবে। এই মণি নিয়ে যদি যাও, তুমি আমার আহার হবে, মানে তোমাকে আমি খেয়ে নেব। ভগবানকে বলছে। দেখুন ভগবান বললেন, তাই হোক, তোমার এই যখন ইচ্ছা তাই হবে। দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ভগবানের সঙ্গে জাম্বুবানের সঙ্গে দুজনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল মণিটার জন্যে। এই দণ্ড 12 দিনের দিন যদুবংশীরা কান্নাকাটি শুরু করে দিল।
যদুবংশীরা কান্নাকাটি শুরু করে দিল। 12 দিন পর যদুবংশীরা কাঁদতে কাঁদতে দ্বারকায় ফিরে গেল। 12 দিন পর যদুবংশীরা কাঁদতে কাঁদতে দ্বারকায় ফিরে গেল। কারণ ভগবান বলে দিয়েছিলেন 10 দিনের মধ্যে যদি আমি না ফিরি তাহলে তোমরা দ্বারকায় ফিরে যাবে। ভগবান বলেছিল আমি যদি 10 দিনে আমি ফেরত না আসি তোমরা দ্বারকায় ফিরে যাবে বলে দিয়ে এসছেন। 27 দিন পার হয়ে গেছে। 28 দিনের মাথায় জাম্বুবানকে ধরে এমন আছাড় দিলেন। দেখুন এ হচ্ছে ভগবান। ভগবানের সঙ্গে পারা অত সহজ না। এমন ভাবে আছাড় দিলেন জাম্বুবান মৃত প্রায় হয়ে ভগবানের চরণের ওপর পড়লেন। মানে এমন ভাবে আছাড় দিয়েছে মৃত প্রায় হয়ে গেছে, গিয়ে ভগবানের চরণে পড়েছেন। চরণ দুটি দেখে জাম্বুবান বুঝতে পারলেন, চরণ দুটো দেখে জাম্বুবান বুঝতে পারলেন। আর বললেন প্রভু আমি আপনাকে চিনতে পারিনি। প্রভু আপনাকে আমি তো চিনতে পারিনি, তুমি কি জানো আমি কে? হ্যাঁ আমি জানি, আপনি স্বয়ং ভগবান। দেখুন ভগবানের সঙ্গে লড়াই করা যাবে না। কেন? স্বয়ং ভগবান, তার সঙ্গে যুদ্ধ করব বললে করা যায়? আপনি আমার ভগবান, আপনি আমার আরাধ্য দেবতা, আপনি আমার নাথ ভগবান। বলছেন বেটা তোমার চিনতে বুঝতে এতই সময় লেগে গেল? বেটা তোমার চিনতে বুঝতে এত সময় লেগে গেল? বলছে এত সময় লেগে গেল। জাম্বুবান বলছেন প্রভু এর জন্য আমি দুঃখিত। জাম্বুবান বলছেন প্রভু আমি এর জন্য আমি দুঃখিত, আমি লজ্জিত। ভগবান বললেন আচ্ছা তুমি আমাকে চিনলে কি করে? ভগবান বললেন আচ্ছা আমাকে তুমি চিনলে কি করে? প্রভু এই বৃহৎ ব্রহ্মাণ্ডে এমন কোথাও নেই যে আপনি ছাড়া আমাকে পরাস্ত করতে পারে। প্রভু আপনি ছাড়া তো আমাকে পরাস্ত করতে পারবে না, তার জন্যে আমি চিনতে পেরেছি। আমি একবার বা রাবণকে এমন ঘুষি মেরেছিলাম রাবণ 100 যোজন দূরে গিয়ে পড়েছিল। রাবণকে ঘুষি মেরেছিল 100 যোজন দূরে পড়েছিল। তাহলে বুঝুন জাম্বুবান কত শক্তিবান। ভগবান এক এক যুগে এক এক রকম মুখ, এক এক রকম চেহারা, এক এক রকম রং পরিবর্তন করে জন্মগ্রহণ করেছেন। ভগবান এক এক রকম করে সবকিছু করে জন্মগ্রহণ করেছেন, কিন্তু চরণ দুটো কখনো পরিবর্তন করেনি। দেখুন চরণ দুটো কোনোদিন পরিবর্তন করেননি ভগবানের। চরণ কখনো পরিবর্তন হয়নি, চরণ চিহ্ন একদম ফিক্সড চরণ চিহ্ন। প্রেম সে বল রাধে রাধে। এই জন্য ভগবানের কোন অঙ্গ প্রথম দেখা উচিত নয়। এই ভগবানের কোন অঙ্গ ধ্যান করা উচিত, ভগবানের অঙ্গ ধ্যান করা উচিত, সেটা হলো ওম ভগবানের চরণ। ধ্যান করতে পারেন ভগবানের, দেহটা না। ভগবানের দেহ নানান রকম রূপ ধরে এসেছেন, কিন্তু চরণ কিন্তু উনি কোনোদিন পরিবর্তন করেননি। তাই বলেছে চরণ যদি সাধন করতে হয় তার দেহ না, তার চরণ দুটিকে সাধন করে তারপরে স্মৃতিশক্তি রেখে তাকে ধ্যান করতে হয়, সেটা বলছে। ভগবান কপিল তার মা
দেবতী দেবতীকে উপদেশ করেছেন, দেবতীকে উপদেশ করেছেন ভগবানের চরণ বন্দনা করবে, ভগবানের চরণ বন্দনা করবে। ভগবানের চরণে কি আছে? ভগবানের চরণে কি আছে? চিহ্ন আছে। কি চিহ্ন? বজ্র। ভালো করে শুনুন মায়েরা, রাধে রাধে। বজ্র চিহ্ন আছে, অংশু আছে, অঙ্কুশ আছে, ধনুষ আছে, পর্বত আছে, জপ ইত্যাদি। এতগুলো ভগবানের চরণে আছে, চিহ্ন রয়েছে। কিন্তু ভগবান বললেন সবকিছু যখন তুমি বুঝেই ফেলেছ, সবকিছু যখন তুমি বুঝেই ফেলেছ, আচ্ছা ঠিক আছে। জাম্বুবান বললেন, প্রভু আমার তো একটা অপরাধ হয়ে গেছে। জাম্বুবান বললেন, প্রভু আমার তো একটা অপরাধ হয়ে গেছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। মায়েরা, এই যে অপরাধ হয়ে গেছে, এর পরের থেকে আবার শুনবেন, এই পাঠটা আবার পরে হবে, তখন শুনে দেখবেন পরপর সব সাজানো থাকবে। আপনারা যেন মন দিয়ে পাঠটা শুনবেন, দেখবেন খুব ভালো লাগবে। জয় জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এখানেই পাঠটা আমি সমাপ্ত করলাম। আপনারা আবার আমার এখান থেকেই আবার পাঠটা শুনবেন, আপনারা মন দিয়ে শুনবেন, খুবই ভালো লাগবে। জয় জয় শ্রী রাধে, জয় জয় রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় শ্রী রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাথ, নিতাই গৌর রাধের শ্যাম। জয় জয় রাধে, জয় শ্রী রাধে,
জয় শ্রী রাধে রাধে রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। জয় জয় শ্রী রাধে রাধে রাধে।